আমরা এই রাজ্যে যখন প্রথম সেন্সাস হয় 1951, আমাদের হিন্দু জনসংখ্যা ছিল 85%। আজকে 67% আমাদের হিন্দু জনসংখ্যা নেমে এসেছে। হিন্দু জনসংখ্যা এবং হিন্দুদের একতা যদি না থাকেন, আগামী 20 বছর পরে এই সংখ্যা নামতে নামতে যখন 50-এর নিচে চলে যাবে, তখন আপনার আমার ধর্মীয় কাজ করার ক্ষেত্রে বা এই যে একটা হাজার হাজার বছরের যে আমাদের প্রথা, এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন না। এর প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ। 1947-এ যেখানে 33% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 7% হিন্দু থাকার জন্য তারা আজকে দোল পূর্ণিমা পালন করতে পারেনি। তারা একে অপরকে আবিরে রঙে মাখিয়ে দিতে পারেনি। তারা আজকের দিনে নগর কীর্তন, মৃদঙ্গ খঞ্জনি নিয়ে বেরিয়ে সে কাজ করতে পারেনি। আমরা তো একই বাংলা, এপার আর ওপার। তাই এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আমার সনাতনী ভাই বন্ধু, মা বোন, গুরুজন সবাই বিবেচনা করবেন, এই প্রার্থনা আপনাদের কাছে আমি রাখতে চাই। এলাকার উন্নয়নে তরুণ সংঘ আরো উদ্যোগ গ্রহণ করুক। পশুপতি বাবু যেভাবে যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন, অসুস্থতাই হোক, কোন দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যার বিবাহ হোক, রক্তের প্রয়োজন হোক, এগুলো আমাদের সনাতন ধর্মে শিখিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সব সময় বলতেন, আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে। তিনি বলতেন, যত্র জীব তত্র শিব। তিনি বলতেন, শিব জ্ঞানে জীব পূজা করো। বলতেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে। বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার তরুণ সংঘের কাশীনাথ ভাই সহ সকলকে একটা কথাই বলবো, পশুপতি বাবু তিনি এই কাজগুলো করতেন। বস্ত্রদান, রক্তদান, কম্বল দান, প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতেন। সে কোন দল করতেন দেখতেন না, সবার ঊর্ধ্বে এটা করতেন। এবং তিনি সাথে সাথে হিন্দুদের যে নানা রকমের ধর্মীয় অনুষ্ঠান যাতে এখানে থাকে, আমরা যাতে আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের অতীতকে ভুলে না যাই, তাই বাংলা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গা পূজার প্রচলন করেছিলেন মেছেদার বুকে। আমি অন্তত 4 থেকে 5 বার এসে ফিতা কেটেছি পশুপতি বাবুকে সঙ্গে নিয়ে।